স্বাগতম মিশরের নীল জলরাশির শহর শার্ম আল শেখে। লোহিত সাগর বা রেড সির তীরে অবস্থিত এই শহরটি মিশরের সিনাই উপদ্বীপ বা সিনাই পেনিনসুলার ঠিক দক্ষিণ প্রান্তে। একে বলা হয় সিটি অফ পিস বা শান্তির শহর। কেন জানেন? কারণ এখানে অসংখ্য আন্তর্জাতিক শান্তি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শার্ম আল শেখ কেবল পর্যটকদের জন্য স্বর্গ নয়, বরং এটি বিশ্ব রাজনীতিরও একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। বিল ক্লিন্টন থেকে শুরু করে অতি সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত অনেক ক্ষমতাধর বিশ্ব নেতা এই লোহিত সাগরের তীরের শহরে পা রেখেছেন। তবে পর্যটকদের কাছে এর আসল আকর্ষণ অন্য জায়গায়। একদিকে বিশাল ধূসর পাহাড় আর মরুভূমি, আর অন্যদিকে স্বচ্ছ নীল পানি আর পৃথিবীর অন্যতম সেরা কোরাল রিফ। আপনি যদি স্কুবা ডাইভিং আর স্নোকলিং পছন্দ করেন, তবে শার্ম আল শেখ আপনার জন্য আক্ষরিক অর্থেই এক স্বর্গ। মিশরের শার্ম আল শেখের বিখ্যাত রাস নাসরানি বেতে অবস্থিত সানরাইজ রেমাল বিচ রিসোর্টে 3 রাত 4 দিন থেকে আমরা এই শহরটাকে ঘুরে ফিরে দেখব। যদিও এই রিসোর্টটি একটি অত্যন্ত অভিজাত এবং 5 স্টার মানের রিসোর্ট, লোহিত সাগরের একেবারে পাড়েই এর অবস্থান হয়। এখান থেকে চিরান দ্বীপের চমৎকার দৃশ্য উপভোগ করা যায়। আর শার্ম আল শেখ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এর দূরত্ব মাত্র 7 কিলোমিটার। পর্যটকদের আরামদায়ক অবস্থানের জন্য এখানে রয়েছে আধুনিক সব সুযোগ সুবিধা সম্বলিত কয়েকশো রুম এবং বিলাসবহুল সুইট, যেখানে বারান্দা থেকে সমুদ্র বা রিসোর্টের সুসজ্জিত বাগানের মনোরম দৃশ্য দেখা যায়। ভোজন রসিকদের জন্য এই রিসোর্টটি একটি চমৎকার জায়গা, কারণ এখানে আন্তর্জাতিক বুফে থেকে শুরু করে থাই, ইতালিয়ান, মেক্সিকান এবং ঐতিহ্যবাহী মিশরের স্বাদের প্রায় 12টি ভিন্ন ভিন্ন রেস্তোরাঁ ও বার রয়েছে। রিসোর্টটির নিজস্ব প্রাইভেট বিচে থাকা বিশেষ জেটি দিয়ে সরাসরি লোহিত সাগরের স্বচ্ছ নীল পানিতে নামা যায়, যা স্নোর্কলিং বা স্কুবা ডাইভিংয়ের মাধ্যমে প্রবাল প্রাচীর ও রঙিন সামুদ্রিক মাছ দেখার জন্য পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। অত্যাধুনিক স্পা সেন্টার, তুর্কি হাম্মাম এবং জিমের পাশাপাশি বাচ্চাদের বিনোদনের জন্য রয়েছে বিশেষ কিডস প্ল্যানেট ক্লাব। সব মিলিয়ে যারা পরিবার এবং প্রিয়জন নিয়ে লোহিত সাগরের তীরে একটি বিলাসবহুল ও আনন্দদায়ক সময় কাটাতে চান, তাদের জন্য সানরাইজ রেমাল বিচ রিসোর্ট একটি আদর্শ গন্তব্য। তাহলে আর বকবক না করে ভিডিওটি এখনই শুরু করা যাক। তবে শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য। চলুন এবার মূল ভিডিওতে যাওয়া যাক। দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং অনেক অনেক ঘুরছেন। এখন সকাল, নাস্তা করতে যাব। যাওয়ার আগে ভাবলাম যে আপনাদেরকে এই সানরাইজ রেমাল 5 স্টার রিসোর্টের প্রিমিয়াম সুইটটা একটু দেখিয়ে যাই। আমরা এখানে 3 রাত 4 দিন থাকব। এর জন্যে পার নাইট আমাদেরকে দিতে হচ্ছে 509 ইউরো, যা বাংলাদেশি টাকায় 73,352 টাকা। 3 রাতের জন্য দিতে হবে 2,20,056 টাকা। এই রিসোর্টের গুণবিচারে 3 রাতের এই মূল্য পরিশোধ যথার্থ কিনা এর বিচার করবেন আপনারা। কমেন্টে জানাবেন ঠিক আছে কিনা। আশা করি ভিডিওটির শেষ পর্যন্ত থাকবেন এবং উপভোগ করবেন। শুভ সকাল সবাইকে। এই রিসোর্টের ব্রেকফাস্ট মূলত একটি রাজকীয় অভিজ্ঞতা, যা পর্যটকদের কাছে অত্যন্ত প্রশংসিত। এটি হচ্ছে এখানকার প্রধান রেস্টুরেন্ট, যা প্রতিদিন সকাল 7টা থেকে 10:30 পর্যন্ত বিশাল এক ওপেন বুফে ব্রেকফাস্ট পরিবেশন করা হয়। এই বুফেতে আন্তর্জাতিক সব খাবারের সমারোহ থাকে, যেমন টাটকা বেক করা বিভিন্ন ধরনের পেস্ট্রি, ক্রোয়াসন, প্যানকেক এবং ওয়াফেলস। চিকেন সসেজ, গ্রিল ভেজিটেবল, টমেটো, এখানে আছে সামথিং টমেটো। এটা ওই দুধের সাথে ভাত, ডিম সিদ্ধ আছে। এখানে গ্রিল করা হয়, ম্যাশ পটেটো। এটা হচ্ছে ইজিপশিয়ান অথেন্টিক
ফুল বলে এটাকে। আর এখানে আছে লাইভ অমলেট হচ্ছে এখানে। পানীয়র মধ্যে অনেক পদের ফলের জুস, কফি এবং চা তো আছেই। ইয়েস, এখন যদিও প্রায় শেষের দিকে। মূলত মিশরীয় ঐতিহ্যবাহী খাবারের পাশাপাশি কন্টিনেন্টাল এবং ইংলিশ ব্রেকফাস্টের এক চমৎকার ফিউশন এখানে পাওয়া যায়, যা আপনার দিনের শুরুটাকে বেশ আরামদায়ক করে তুলবে। চিজ আছে এখানে, চিজ, হ্যাম, তারপরে সিরিয়াল আছে, বিভিন্ন ধরনের সিরিয়াল। যারা স্বাস্থ্য সচেতন তাদের জন্য থাকে নানা পদের তাজা ফল, দই এবং কয়েক ধরনের সালাদ। এছাড়া লাইভ কুকিং স্টেশনে আপনারা পছন্দ মতো অমলেট বা ডিমের বিভিন্ন প্রিপারেশন গরম গরম তৈরি করে খেতে পারেন। ফালাফেল তৈরি হচ্ছে। মিশরের সবচেয়ে প্রচলিত যে খাবার, এটি হচ্ছে ফালাফেল, এখানে তৈরি হচ্ছে। ব্রেকফাস্ট চলছে। এটা হচ্ছে রিসেপশনের একটা অংশ। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, তুর্কি, গ্রিস এইসব দেশগুলিতেও আমার এ ধরনের একটা অভিজ্ঞতা হয়েছে যখন রিসোর্টে থেকেছি, কিন্তু রিসোর্টের বাইরেও যে একটা দুনিয়া আছে সেটা মনে করেন যে ভুলেই গিয়েছিলাম। রিসোর্টের ভেতরে থেকেই যেমন খাওয়া দাওয়া, পুলে পুলে সাঁতার কাটা, স্নোর্কেলিং করা, খেলাধুলা, এইসব নিয়ে ব্যস্ত থাকতে থাকতে সময় কেটে গেছে, 2-3 দিন কেটে গেছে। তো আমরা নাস্তার পরে এই জায়গাটা একটু ঘুরে ফিরে দেখছি আর প্ল্যানিং করছি কি করা যায়। এটা হচ্ছে আমাদের হোটেল সানরাইজ র্যাম্বেল। We didn't bring here. অনেক মাছ। এখানে কোনো ন্যাচারাল প্লাস নেই। এখন সাঁতারের সময়। এই হোটেল কম্পাউন্ডের ভেতরে এই ধরনের সুইমিং পুল আছে 12টা। অনেকক্ষণ সুইমিং পুলে সাঁতরে হোটেল রুমে গিয়ে চেঞ্জ করে এখন আমরা যাচ্ছি দুপুরের খাবার খেতে। চলুন আমাদের সঙ্গে দেখা যাক কি কি আছে ওখানে। এটা হচ্ছে লাঞ্চের লাইভ কুকিং স্টেশন। এই কিচেনটা বাইরে, কারণ অনেক বড়, গ্রিল করে দিচ্ছে মিক্সড ভেজিটেবল। Yes. What's the name of this? This cream. Cream with only cream. Yes. Okay. Sponge. Okay. How can I help you? I find one very gentle and Yusuf. Thank you. His Thank name. you. How is your vacation Yes, going? very nice. Going as well? Thank you. Thank you. এখানকার স্টাফদের কথা, ওদের ক্যারিংয়ের কথা, ক্লায়েন্টদের প্রতি তাদের অ্যাটেনশনের কথা না বললে অন্যায় হয়ে যাবে। এরা আপনার পছন্দ অপছন্দ সব মুখস্থ রাখে। পরিচয় করিয়ে দেওয়ার দরকার নাই, এখানে আছে। লাঞ্চের আয়োজনটিও পর্যটকদের জন্য আরেকটি রাজকীয় অভিজ্ঞতা। রিসোর্টটির মূল রেস্তোরাঁ দ্য বুস্কেজ, এখানে প্রতিদিন দুপুরে আন্তর্জাতিক বুফে পরিবেশন করা হয়, যেখানে বিশ্বের বিভিন্ন প্রান্তের স্বাদের এক চমৎকার সমন্বয় ঘটে।
খাবারের শুরুতেই থাকে বিশাল এক সালাদ বার, যেখানে তাজা শাকসবজি আর ফলের পাশাপাশি মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী হুমুস আর বাবা গানুশের মতো জিভে জল আনা সব মেজে বা অ্যাপিটাইজার সাজানো থাকে। মূল খাবারে সাধারণত কয়েক ধরনের সুগন্ধি চালের ভাত, গ্রিল করা মুরগি, গরুর মাংসের স্টু এবং লোহিত সাগরের তাজা মাছের বিভিন্ন আকর্ষণীয় পদ থাকে। তবে এখানকার সবচেয়ে বড় আকর্ষণ হলো লাইভ কুকিং স্টেশন, যেখানে শেফরা আপনার সামনেই আপনার পছন্দ মতো উপকরণ ও সস দিয়ে গরম গরম পাস্তা বা নুডলস তৈরি করে দেন। মিষ্টি মুখের জন্য থাকে হরেক রকমের পেস্ট্রি, কেক, পুডিং আর আরবের বিখ্যাত বাকলাভার মতো ঐতিহ্যবাহী মিষ্টান্ন। পুরো খাবারটি উপভোগ করার জন্য যেমন আধুনিক ইনডোর সিটিং আছে, তেমনি চাইলে বাইরের টেরাসে বসে রিসোর্টের মনোরম বাগান দেখতে দেখতে আরামদায়কভাবে আপনি আপনার লাঞ্চ সেরে নিতে পারেন। এটা হচ্ছে আমার ডেজার্টের প্লেট। লাঞ্চের পর প্ল্যান হলো যে আমরা স্নোর্কেলিং করব। আসলে আমাদের আজকে প্ল্যানিং ছিল না স্নোর্কেলিং করার। দুপুরের খাওয়া দাওয়াটা একটু বেশি হয়ে গেছে, কাজেই শারীরিক একটু কসরত না হলে সমস্যা। এই কারণেই ভাবলাম যে একটু সাঁতার টাতার দিলে হয়তো বা ঠিক হয়ে যেতে পারে। সেই চিন্তা করেই স্নোর্কেলিংয়ে আসা। যদিও স্নোর্কেলিংয়ের অ্যাক্সেসরি হোটেলের রুমে রয়ে গেছে, এখানে একটু সময় কাটানো, একটু সাঁতার টাতার কাটা, হাত পা শরীর নাড়ানো, জাস্ট এইটুকুই। এটা তো কেবল একটা ছোট পরিসর স্নোর্কেলিং করার জন্য। এই শার্ম এল শেখ স্নোর্কেলিং এবং ডাইভিংয়ের জন্য পৃথিবীর অন্যতম সেরা জায়গা। এখানকার পানির স্বচ্ছতা এবং সামুদ্রিক বৈচিত্র্য আপনাকে মুগ্ধ করে দেবে। কয়েকটা সেরা স্পট আছে এখানে, যেমন রাস মোহাম্মদ ন্যাশনাল পার্ক, হোয়াইট আইল্যান্ড, তিরান আইল্যান্ড এবং রাস উমসিদ। দর্শক বন্ধুরা, দুপুরে আমরা লাঞ্চের পরে স্নোর্কেলিং করেছি, তারপরে ক্লান্ত হয়ে হোটেলে ফিরেছি, ওখানে কিছুক্ষণ ঘুমালাম, তারপরে এখন সন্ধ্যার দিকে একটু তৈরি হয়ে বের হয়ে আসলাম, কেননা আমাদের একটা ইনভাইটেশন আছে। এটা একটা এশিয়াটিক রেস্টুরেন্ট, খুবই এক্সাইটিং একটা ব্যাপার স্যাপার হতে যাচ্ছে। আপনারা সবাই আমাদের সঙ্গে থাকুন, উপভোগ করুন। ব্যাপার হচ্ছে যে হোটেলে আমাদের ডিনারের একটা ইনভাইটেশন ছিল। আমরা এখানে ইটালিয়ান রেস্টুরেন্ট আছে, এখানে এশিয়াটিক রেস্টুরেন্ট আছে, এখানে আরও বিভিন্ন ক্যাটাগরির রেস্টুরেন্ট আছে, কিন্তু আমাদের এখানে অপশন দেওয়া হয়েছিল যে কী রেস্টুরেন্টে আমরা যাব। আমরা বলেছি আমরা এশিয়াটিক রেস্টুরেন্টে যাব, সেই কারণে এখন আসা। It is good you How is like that? Huh? জাপানিজ রেস্টুরেন্টে খাওয়া দাওয়ার পর আমরা আমাদের হোটেলে ফিরে এসেছি। এখন আমরা যাব একটা প্রোগ্রাম দেখতে। আজ রাতে ম্যাজিক্যাল শো হবে, সঙ্গে আছে নাচ, সেগুলো আমরা দেখতে যাব। থাকুন আমাদের সঙ্গে। প্রায় 1.5 ঘন্টার প্রোগ্রামটি শেষ হয়ে গেল। ইচ্ছে করলেও আমি ভিডিওগুলো বড় করতে পারিনি, কারণ ইউটিউব কপিরাইটের ঝামেলা আছে, সেজন্য দুঃখিত। এরা অনেক ইনভেস্ট করেছে, বুঝে যায়। মৃদু বাতাস আছে, খুবই মানে গরমের মধ্যে খুবই ভালো লাগছে। সমুদ্রের পাশেই তো। এটা হচ্ছে আপনার ওই বেদুইনদের যে কালচার, সেই কালচার অনুযায়ী একটা তাঁবুর মতো খাটানো হয়েছে এখানে। রেস্টুরেন্ট না ঠিক, এখানে সীসা আছে, সীসা বার, তারপরে অ্যারাবিক কাফে, এইগুলি আছে এখানে, এগুলি ওরা বিক্রি করছে। যে একটা ছোট এর মতো করেছে, খুব সুন্দর।
আমরা আসলে যাব সোহো সেন্টারে, সোহো স্কোয়ার, যেটা খুবই ফেমাস এখানকার স্থানীয়দের মধ্যে। খুব সুন্দর আলোকসজ্জা ওখানে আমরা যাব এখন। আমরা আপাতত ট্যাক্সির জন্য দাঁড়িয়ে আছি হোটেলের ভিতরেই। ট্যাক্সির জন্য দাঁড়িয়ে আছি, ট্যাক্সি আসতে 10 মিনিট লাগবে, তারপরে আমরা ওখানে যাব। এটা খুবই ইন্টারেস্টিং একটা প্লেস, দেখতে পারবেন। আমাদের সঙ্গে থাকুন এবং চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে ফেলুন। Saudi. শারমাল শেখের সোহো স্কোয়ার, এটা হচ্ছে শহরের অন্যতম আধুনিক, পরিচ্ছন্ন এবং বিলাসবহুল বিনোদন কেন্দ্র, যা পর্যটকদের কাছে একটি মাস্ট ভিজিট গন্তব্য হিসাবে পরিচিত। মূলত এটি একটি পথচারী বান্ধব এলাকা, যেখানে পরিবার বা প্রিয়জন নিয়ে অত্যন্ত নিরাপদ এবং আনন্দদায়ক সময় কাটানো যায়। এটা হচ্ছে শারমাল শেখের চার্ম অ্যাকচুয়ালি। Favorite Greek restaurant. Good. Small is the ما هون في هوا. এটা মানুষের বাজার, এখানে এত মানুষ, হাজার হাজার মানুষ। খান এল খালিলি বাজার। খান এল খালিলি তো আমি গিয়েছিলাম কায়রোতে, দেখেছেন আপনারা সবাই। মনে হচ্ছে যে এখানে ফুটবল খেলা হচ্ছে। হ্যাঁ, থাউজেন্ড মানুষ। সোহো স্কোয়ারের প্রধান আকর্ষণ হল এর কেন্দ্রস্থলে অবস্থিত মনোমুগ্ধকর মিউজিক্যাল ফাউন্টেন বা সঙ্গীতের তালে তালে নেচে ওঠা ঝর্ণা, যা রাতের বেলা রঙিন আলোকসজ্জায় এক মায়াবী পরিবেশ তৈরি করে। ভোজন রসিকদের জন্য এখানে রয়েছে আন্তর্জাতিক মানের সব রেস্তোরাঁ, যেখানে আপনি ইন্ডিয়ান, থাই, চাইনিজ এবং বিখ্যাত স্টেক হাউসের স্বাদ নিতে পারবেন। মরুভূমির দেশে বরফের ছোঁয়া পেতে এখানে রয়েছে একটি ইনডোর আইস রিঙ্ক এবং বিখ্যাত আইস বার, যা পর্যটকদের বেশ অবাক করে। এছাড়া বিনোদনের জন্য বোলিং অ্যালি, কালচারাল সিনেমা এবং লাইভ মিউজিকের পাশাপাশি কেনাকাটার জন্য রয়েছে চমৎকার সব ব্র্যান্ডেড শপ এবং সুভেনির দোকান। পুরো চত্বর জুড়ে ছড়িয়ে থাকা অসংখ্য ব্রোঞ্জ স্ট্যাচু এবং ভাস্কর্যগুলো আপনাকে মুগ্ধ করবে। যারা রাতের বেলা একটু জমকালো ও উৎসবমুখর আমেজে ঘুরে বেড়াতে পছন্দ করেন, তাদের জন্য সোহো স্কোয়ার শারমাল শেখের সবচেয়ে আকর্ষণীয় জায়গা। আবারও আরেকটি সুন্দর সকালে সানরাইজ রেমাল বিচ রিসোর্ট থেকে আপনাদের সবাইকে স্বাগতম অনুভ্রমণের পক্ষ থেকে। ব্রেকফাস্ট টাইম, চলুন আমাদের সঙ্গে দেখা যাক কে কি আছে।
বেচারা ক্যামেরা ধরার সাথে সাথে সে নার্ভাস হয়ে গেল। Il a mis sous stress. He's our lifeguard, very gentleman. It's so fun here. ভ্যাকেশনে আইসা মানুষ এইগুলি করে। এটা হচ্ছে শুধু বিচের জন্যে। এখানে মানে খুব কম জায়গায় এখানে বিচ পাওয়া গেছে, এরপরে গভীর নিচে চলে গেছে। তবে স্নোকিংয়ের জন্য খুবই ভালো। ওটা হচ্ছে পিক অ্যালবাট্রোস, আর এটা হচ্ছে সানরাইজ বিচ রিসোর্ট। শারমাল শেখে এই রিসোর্টটি যে এলাকায় মানে যে জায়গায় অবস্থিত এর নাম হচ্ছে রাস নাসরানি। এটি হলো লোহিত সাগরের উপকূলবর্তী এমন একটা মায়াবী জায়গা যা মূলত তার অসাধারণ প্রবাল প্রাচীর বা কোরাল রিফের জন্য বিশ্বজুড়ে বিখ্যাত। এটি শারমাল শেখের উত্তর দিকে অবস্থিত, বিশেষ করে স্নোর্কলিং এবং ডাইভিং প্রেমীদের জন্য একটি স্বর্গরাজ্য। টেনিস খেলছে, সাথে সাথে সেলফি তুলছে। এখানে জিমের ব্যবস্থা আছে। এটা হচ্ছে এটা এই হোটেলের মধ্যেই একটা ইটালিয়ান রেস্টুরেন্ট। এই হোটেলের পক্ষ থেকে আমাদের ইনভাইটেশন ছিল। গতকাল ছিল এশিয়াটিক, আজকে ইটালিয়ান, এর আগে ছিল একটা মেক্সিকান রেস্টুরেন্ট। এভাবে চলছে। আপনি যখন হাড় ভাঙা কাজ করবেন, আপনার শরীর, আপনার মন ও মনের অধিকার আছে তাদেরকে কিছু দেয়। এটা বিলাসিতা না, এটা হচ্ছে নিজেকে কিছু দেয়া, বাস এটুকুই, আর কিছু না। সবসময় নিজেকেও দেওয়ার চেষ্টা করবেন। সংসার, পরিবার, সামাজিকতা সব থাকবে, কিন্তু নিজেকেও দেওয়ার চেষ্টা করবেন, বাস এটুকুই। অনেকেই দেখবেন যে মিলিয়ন মিলিয়ন টাকা আছে, কিন্তু নিজেকে দেওয়ার কিছু সময় ওদের হাতে নেই। কিন্তু এটা করা উচিত না। আপনার যদি সাধ্য থাকে অবশ্যই আপনি ফ্যামিলি নিয়ে এক চক্কর ঘুরে আসলেন, সময় দিলেন, নিজেকেও সময় দিলেন, অনেকটা ভিন্ন পরিবেশে থাকলেন কিছুদিন। এতেও মনে করেন যে একটা পরিবর্তন হয়, বাস এটুকু। এটা হচ্ছে সেমন তারতার, আর এটা হচ্ছে সিসিলিয়ানা সালাদ। এটা হচ্ছে তারতার সেমন, বাসিলিক, খুব দারুণ বানিয়েছে। আমার ধারণার বাইরে ছিল যে নাইস। এটা হচ্ছে টুনা ফিশের সালাদ, সালাদ সিসিলিয়ানা। আমার ধারণা নেই যে সিসিলিতে এই ধরনের সালাদ পাওয়া যায় কিনা। সিসিলিতে যাব তখন দেখা যাবে। ও ভেরি নাইস। Brazino Aquabase. What's his name? Brazino Aquacasa. What do you think? Avec grand plaisir. À côté, il y a des snacks qui sont pas mal, un petit café chinois. হচ্ছে পিনাকোটা, Ça me donne des petits trucs. tiramisu. تقريبا je pense l'entrée l'enfant qui était chez Saint-Laurent qui devient macaire toute la journée.
দর্শক বন্ধুরা, আজ রাতের পুল পার্টিতে সবাইকে স্বাগতম। আমি কিছুক্ষণের জন্য অফ যাচ্ছি, আপনারা এনজয় করুন। আবার কথা হবে।
শার্ম আল শেখে সানরাইজ রিমাল বিচ রিসোর্ট থেকে সবাইকে আবারও স্বাগতম। আজকে আমাদের এই রিসোর্টে তৃতীয় দিন হতে যাচ্ছে। আশা করি আপনারা বরাবরের মতোই আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটির শেষ পর্যন্ত। চলুন দিনটি শুরু করা যাক। এটা হচ্ছে শার্ম আল শেখের একমাত্র স্নোটলিং পয়েন্ট, মানে ওই হোটেলের আশেপাশে। এখানে কিছুক্ষণ পরে পরেই স্পিড বোটে করে আশেপাশে যত হোটেল আছে এই হোটেলের ক্লায়েন্টদেরকে এখানে এসে স্নোটলিং করান। তো পানি এই খুবই স্বচ্ছ পানি, পাথুরে মাছ দেখা যাচ্ছে কালারফুল। তো আমি এখন স্নোটিংয়ে যাবো, দেখি কি করা যায়, টুকু দেখাতে পারি মাছ। They are all wonderful person. দর্শক বন্ধুরা, আপনারা শুনলে অবাক হবেন যে অতীতে 2 বার
এই শার্ম আল শেখ ইসরায়েলের নিয়ন্ত্রণে ছিল। ঠিক শুনেছেন, এটি মূলত মিশরের সিনাই উপদ্বীপের অংশ, যা বিভিন্ন যুদ্ধের সময় ইসরায়েল দখল করে নিয়েছিল। প্রথমবার 1956 সালে সুয়েজ সংকটের সময় ইসরায়েল এই এলাকাটি দখল করে নেয়। তারপরে আন্তর্জাতিক চাপের মুখে 1957 সালে তারা এটি পুনরায় মিশরের কাছে হস্তান্তর করতে বাধ্য হয়। এরপর 1966 সালে 6 দিনের যুদ্ধের সময় ইসরায়েল আবারও পুরো সিনাই উপদ্বীপ সহ শার্ম আল শেখ দখল করে নেয়। 1967 সালে যখন এই শার্ম আল শেখ ওরা নিয়ে নেয়, তখন ইসরায়েলের এই দখলদারিত্ব দীর্ঘ 15 বছর স্থায়ী ছিল। পরবর্তীতে 1979 সালে মিশর ও ইসরায়েলের মধ্যে ঐতিহাসিক ক্যাম্প ডেভিড চুক্তি বা শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির শর্ত অনুযায়ী ইসরায়েল পর্যায়ক্রমে সিনাই উপদ্বীপ থেকে তাদের সেনা ও বসতি সরিয়ে নিতে রাজি হয়। অবশেষে 1982 সালে ইসরায়েল শার্ম আল শেখ শহরটি পুরোপুরি মিশরের কাছে ফিরিয়ে দেয়। এরপর থেকে এটি মিশরের একটি প্রধান পর্যটন শহর হিসাবে বিশ্বজুড়ে স্বীকৃতি পায়। শিকারী বসে আছে, দেখতেছেন? বসতি সরিয়ে নেয়ার কথা বলা হলেও একটা বড় অংশ এখনও রয়ে গেছে। এই শহরে এরা ব্যবসা বাণিজ্য করছে, আর মিশর সরকার এদেরকে সবকিছুর বিনিময়ে নিরাপত্তা দিয়ে যাচ্ছে। এই রিসোর্ট কম্পাউন্ডের ভেতরে সব জায়গাতেই মিউজিক বাজছে। এখন যদি কথা বলি তো পরবর্তীতে কপিরাইট আসলো। এই কারণে আমি প্রাণপণ একটা জায়গা খুঁজছি যেখানে মিউজিক শোনা যায় না। অবশেষে পাওয়া গেল। চলুন কথা বলি। তো এই চ্যানেলে আবারও সবাইকে স্বাগতম বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন এবং অনেক অনেক ঘুরছেন। তো অনেক খোঁজাখুঁজি করে একটা জায়গা পাওয়া গেছে নিরিবিলি। তারপরে ওই এখানেই পাশে একটা বার আছে, এখান থেকে ওই কি বলে সফট ড্রিঙ্কটা আনতে গেলাম। তো এখন কথা বলতে হবে, অনেক কথা জমে গেছে আসলে। তো আমরা যে রাতে আলেকজান্দ্রিয়া থেকে এখানে আসি, আসলে আমার ধারণা মতে মোট ড্রাইভিং টাইম হচ্ছে 3 ঘন্টা। 3 ঘন্টায় আপনি আলেকজান্দ্রিয়া থেকে শার্ম এল শেখ এখানে পৌঁছতে পারেন 3 ঘন্টায়। আমরা ওখান থেকে রওনা দিয়েছিলাম আলেকজান্দ্রিয়া থেকে রাত 12টায়। রাত 12টায় রওনা দেওয়ার পরে বাসে করে, বাসের নাম হচ্ছে গো বাস। ঠিক আছে, এখানে সবচেয়ে পাংচুয়াল এবং ডিলাক্স বাস যেটা বলা হয় মিশরের বর্তমানে, এটা হচ্ছে গো বাস। তো এই বাসে আমাদের 8টায় এখানে এনে নামিয়েছে। 3 ঘন্টার জায়গায় কেন যে 8 ঘন্টা লাগলো, কারণ আধা ঘন্টা 1 ঘন্টা পরে পরে চেকপোস্ট, মিলিটারি চেকপোস্ট মানে হালকার উপরে না, জনে স্ক্যানিং মেশিনের ভিতর দিয়ে যেতে হয়েছে। পুরা গোটা বাস ওই বড় স্ক্যানার মেশিনের ভিতর দিয়ে যেতে হয়েছে। তারপরে 1 ঘন্টা পরে পরে পাসপোর্ট চেক, এইগুলি করতে করতে প্রায় 5 ঘন্টা ওখানে অতিরিক্ত খরচ হয়েছে। অনেক ইজিপশিয়ান ছিল আমাদের সাথে, এরাও বাদ যায়নি। কারণ বলতে পারেন যে ইজিপশিয়ানরা ইজিপ্টের ভিতরে যাবে, ওদের কেন চেকিং হবে? এটা অনেকেই, যেমন আমাদের দেশে যেমন মনে করেন যে অনেক আন্তর্জাতিক খেলামেলা চলতেছে এখন, অনেক সময় বান্দরবন বন্ধ থাকে, সেন্ট মার্টিন বন্ধ, এগুলো সব ইন্টারন্যাশনাল খেলা। ঠিক এমনই এখান থেকে মনে করেন যে ওই জাতটা যারা মনে করেন যে আল্লাহর চুজেন মনে করে যে আমাদের প্রিয় একটা জায়গা ওরা নিয়ে নিচ্ছে। এখন প্রতিদিন শত শত মানুষ হত্যা করছে নির্বিচারে, বিনা বিচারে, শিশু হত্যা করছে, খাবার দিচ্ছে না, খাবার আটকে দিচ্ছে। ওই জায়গাটা নিশ্চয় আপনারা বুঝতে পেরেছেন যে কোন জায়গাটার কথা বলতেছি। এখান থেকে মানে যেখানে বসে আছি এখান থেকে 200 মাইল দূরে ঘটনাগুলো ঘটতেছে। আর এরা মানে এত সিকিউরিটি দেওয়ার কারণ হলো যে এই জাতকে নিরাপত্তা দেওয়ার জন্য, কোনো আগ্নেয়াস্ত্র হাবিজাবি এগুলি যাতে এরা নিয়ে আসতে না পারে। কারণ এটা তো বর্ডার, ওই জায়গার বর্ডার, প্রায় বর্ডারই বলা যায়। এর বাইরে আপনি যেতে পারবেন না, এর বাইরে আপনাকে যেতে দেওয়া হবে না। গোটা রাত্র বাস জার্নি। আমার কাছে এত ইনফরমেশন ছিল না, ইনফরমেশন থাকলে আমি বাসে আসতাম না, ফ্লাই করতাম, জাস্ট একবার চেকিং হতো। এই মুহূর্তে এই চ্যানেলে আসলে এত ডিটেলস বলা যাবে না, কারণ একটা রিস্ক থেকে যায়। দুঃখজনক হলেও সত্য যে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব সবই তো ওদের তৈরি, ওদের নিয়ন্ত্রণে। এখন আমি যদি এদেরই কুকর্মের সমালোচনা করি
তো আমার অবস্থা হবে ফুলটি ফুটিবার আগেই বৃক্ষটি মারা গেল। খুবই সুন্দর জায়গা, মানে মানে এটা যে তো পপুলার হইতে পারে মানে ধারণার বাইরে। তো কথা বলে অনেক কথা, এই সারা গোটা পৃথিবী ওদেরকে নিরাপত্তা দিতেছে, হ্যাঁ, আর ওরা নির্বিচারে মানুষ মারতেছে। মানে এমনও শত শত ফ্যামিলি আছে যাদের ফ্যামিলির একজন লোকও বেঁচে নেই, সব মারা গেছে, ঠিক আছে, ওদের কোনো হিসাব নেই। আচ্ছা, আপনি ধর্মই করেন না, ধর্মটাই নেন না, এমনি চিন্তা করেন যে মানুষ মারা যাচ্ছে, মানুষের বাচ্চা, নিষ্পাপ বাচ্চা ওরা মেরে মানে খালি করে দিচ্ছে কেন? শুধু জায়গাটা নেওয়ার জন্য। জায়গাটা হলো খাঁটি সোনা জায়গা, মানে এত সুন্দর জায়গা, এত সুন্দর সানসেট, এত সুন্দর সূর্যোদয়, মানে ধারণার বাইরে। আপনার ইউটিউব ঘাটেন, অনেক অনেক সূর্যোদয়, সানসেট, তারপরে ওই বিচ ওই জায়গার খুবই সুন্দর। এইগুলিতে যদি যখন ওরা এভাবে হাজার হাজার টুরিস্ট স্পট বানাবে, হাজার হাজার রিসোর্ট বানাবে, হ্যাঁ, মনে করেন যে সারা দুনিয়া থেকে পাগলের হয়ে লোক আসবে। এই যে ট্যাঙ্ক টুঙ্ক হাবিজাবি ধ্বংস হচ্ছে, 500-600 ধ্বংস হয়ে গেছে, এগুলি মনে করেন এক বছরের মধ্যে ওরা এইগুলি ওরা কাভার করে নেবে। এই যে হোটেলে আছি 60% হলে ওই জাতটা, ওরা বিভিন্ন দেশের পাসপোর্ট নিয়ে আছে, ওদের নিজস্ব পাসপোর্ট না, ওই জায়গার পাসপোর্ট না, কিন্তু বিভিন্ন দেশের, মানে USA, ইংল্যান্ড, ফ্রান্স, হ্যাঁ, ওই সব দেশের। কিন্তু ওদের ভাষা শুনলে তো আমি বুঝি যে এরা কোন লেভেলের মাল এরা। এগুলি অনেক কথা, এগুলি বললে মনে করেন শেষ করা যাবে না। তবে আপনারা যারা চ্যানেলটাতে আছেন তো আছেনই, যারা সাবস্ক্রাইব করেছেন অনেক অনেক ধন্যবাদ। এবং যারা মনে করেন যে এই প্রথমবার এই চ্যানেলে এসছেন, অনেক হয়তোবা চোখে পড়ে গেছে আমাকে, আপনারা দেখতেছেন, ঠিক আছে, সাবস্ক্রাইব করেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করলে মনে করেন যে মাঝে মধ্যে আমি যখন সুযোগ পাবো তখন কথাবার্তা বলবো, ঠিক আছে। আমার কাজ ফুললি, আমার কমপ্লিটলি ইউটিউবিং করা আমার কাজ না, আমি একটা কাজে আছি, আমার কাজ আছে, আমার ফ্যামিলি আছে, এর ফাঁকে ফাঁকে আমি এগুলি করি। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আরও অনেক কথা হবে। ধরেন আমি যেই সব ভিডিও দিচ্ছি, এগুলির থেকে অনেকগুলো ভিডিও আমার বাসায়, আমার এই হার্ড ডিস্কে পড়ে রয়েছে, আমি সময় পাই না আপলোড করার। হ্যাঁ, আমি এগুলি দেবো, পাশাপাশি অনেকগুলো কথা বলবো, আমার মনে অনেক ইয়ে আছে, আমি কথাগুলো আপনাদেরকে বলে যেতে চাই। আপনারা শোনেন আর না শোনেন, হয়তো বা আজকে শুনলেন, কিংবা 10 বছর পরে শুনলেন, কিংবা 50 বছর পরে শুনলেন, তখন ভাববেন যে হ্যাঁ, এই লোকটা অচেনা লোকটা কথাগুলো বলছিল, এগুলি সঠিক ছিল। দেখেন, আমাদের দেশসহ, হ্যাঁ, আমাদের দেশসহ পৃথিবীর যত সরকার আছে, সরকার প্রধান আছে, সবাই এদেরকে এই যাত্রার নিরাপত্তা দেওয়ার জন্য এক পায়ে খাড়া। হ্যাঁ, এরা এতটুকু শক্তিশালী। এদের অঙ্গুলি হেলনে, ওদের চোখের ভাষায় মানে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ওরা যদি মনে করে আপনার মাথায় হাত রাখবে, আপনি অনেক দূর চলে যাবেন, অনেক উপরে উঠে যাবেন, ঠিক আছে। এইভাবে চলতেছে পৃথিবীটা ভাই। অথচ আমাদের সম্পদ ছিল, আমাদের করার অনেক কিছু ছিল, কিন্তু আমরা পারিনি, চরিত্রের কারণে, আমাদের মুনাফিকির কারণে, আমাদের ঈমান না থাকার কারণে আমরা পারছি না। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, অনেকক্ষণ বকবক করলাম, আমি পরিস্থিতিটা একটু বোঝানোর চেষ্টা করলাম। এটার নাম হচ্ছে শার্ম আল শেখ, যে হলিডে ডেস্টিনেশন। এটা খুবই প্রসিদ্ধ পৃথিবীব্যাপী। আপনারা যারা ঘুরে গেছেন তারা অবশ্যই সত্যতা পাবেন, আর যারা এখনও ঘুরে যাননি অবশ্যই ফ্লাইটে আসার চেষ্টা করবেন, বাসে আসবেন না। বাসে আসলে মনে করেন যত টপ লেভেলের বাসই হোক, ক্ষমতা ওদের হাতে। কিন্তু যদি ফ্লাই করেও আসেন, তবুও মনে করবেন যে চুলচেরা স্ক্যানিং হবে আপনাকে, যে কোনো একটা কিছু যাতে আপনি ছেড়ে না যেতে পারেন। আমার ওই যে গোপ্রোর যে স্ট্যান্ড দিয়ে আমি কথা বলতেছি, স্ট্যান্ডটা একটু লম্বা, বলতেছি যে এটা কী, আমি বললাম যে এটা হচ্ছে আমার একটা ক্যামেরা আছে ছোটো, এই ক্যামেরার স্ট্যান্ড। তারপরে ক্যামেরা দেখাইছি, তারপরে বললো যে হ্যাঁ, এই ক্যামেরা তো না, অনেক ঝামেলা। এক্সটার্নাল ক্যামেরা দেখলেই ওরা অনেক ঝামেলা করে। মোবাইলে সমস্যা নেই, কিন্তু এক্সটার্নাল ক্যামেরা যদি দেখবে, ওরা যখন দেখে তখনই সমস্যা করে। আপনার ওই যে কায়রোর যে তাহরির স্কোয়ার, ওখানে আমি রাত্রে গিয়েছিলাম। মানে তাহরির স্কোয়ারে যখনই যান, দিনে কিংবা রাতে, ওখানে মনে করবেন যে আপনার আশেপাশে যারা আছে এর মধ্যে 80% হচ্ছে মানে ওই সাদা পোশাকধারী গোয়েন্দা। আমি রাত্রে গিয়ে একবারে মোটামুটি ফাইসে গেছিলাম। আমি ওই গোপ্রোই করতেছি, তো 3-4 জন ছেলে আসলো, ইয়াং,
বললো যে তুই ইউটিউবিং করিস, তোর চ্যানেলের নাম কি, হাবি যাবি, মানে এমনিতে ওরা নর্মাল। তো এই তিনজন যে আগে আসছে আমার সাথে কথা বলতেছে, এটা আবার ওই মামুদের নজরে পড়ে গেছে, তাড়াতাড়ি ধরে আসছে, বলে যে না এখানে দাঁড়ানো যাবে না, কথা বলা যাবে না। কথা বললে চক্করের ভিতর গোল চক্করে ছিলাম, বললো যে রাস্তা পারে ওই পাশে ওই রেস্টুরেন্টের সামনে দাঁড়ায় কথা বলো কি, এখানে কোনো জটলা করা যাবে না। হ্যাঁ, ওরা খুব স্ট্রিক্ট এই তাহরির। 2013 সালের আরব বসন্তের পরে বর্তমানে কায়রোর তাহরির স্কয়ার একটা খুবই স্পর্শকাতর জায়গা। এখানে আগের সেই খোলা জায়গাটা এখন আর নেই। এখন সেখানে বড় বড় সিমেন্টের চাই ফেলে দেওয়া হয়েছে যাতে মানুষজন জড়ো না হতে পারে, কারণ বর্তমান যেই শাসক সে কিন্তু স্বৈরাচার। জায়গাটা কায়রো ইউনিভার্সিটির পাশাপাশি হওয়ায় প্রতি মুহূর্তে ওরা ভয়ে থাকে যদি আবারও সেই কোনো বসন্ত চলে আসে, সেই কারণে এরা এই জায়গাটাকে নিয়ন্ত্রণ করে। মনে করেন যে লাল কি বলে ওই মাদকের একটা সানগ্লাস লাগিয়ে দিচ্ছে, ঠিক আছে, যে তোমরা আয়েশ করো, তোমরা আরাম আয়েসে মগ্ন থাকো, অন্যদিকে কোনো দিকে তাকানো তোমাদের দরকার নাই, তোমাদেরকে আমরা এই আরাম আয়েসের ব্যবস্থা করে দিচ্ছি, তোমরা চুপ করে থাকো, শুধু আমাদের কাজটাকেও আমাদের কথা দাঁড়ায়। এরা নির্বিচারে মানুষজনকে খুন করে যাচ্ছে, ঠিক আছে, আমরা চুপচাপ। যাই হোক, ভালো থাকুন, আবারও কথা হবে আপনাদের সাথে। ধন্যবাদ আমার বকবক শোনার জন্যে, ধন্যবাদ।